আসসালামু আলাইকুম। আজকে আমার ঘুম থেকে উঠেই ইচ্ছে হলো মর্নিংয়ের একটা ভিডিও তৈরি করি। তো আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে অনেক বেজে গিয়েছে। মহাইমিন উঠে গিয়েছে। তো মহাইমিনের সাথে কথা বলতেছিলাম আর দাঁত ব্রাশ করতেছিলাম, ফ্রেশ হচ্ছিলাম। এমনিতে মর্নিং টাইপের ভিডিওটা আমার ভালো লাগে না, কারণ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে এমনিতে আমার খুবই অলস লাগে। তো তারপরে ওরা বললো যে আপু একটু নুডলস রান্না করো, নুডলস খাবো। তো ফ্রেশ হয়েই নুডলস রান্না করতে চলে গেলাম। আর সানস্ক্রিন দিতেও ভুলে গিয়েছিলাম, তাড়াহুড়ো করে গিয়েছে, কারণ অনেক বেজে গিয়েছিল, আমার নিজেরও ক্ষুধা লেগেছিল। তো তারপরে নুডলস রান্না করছি। আর নুডলস আজকে আমি সিদ্ধ করে রান্না করতেছি। এমনিতে নর্মালি দেখা যায় যে আমি সিদ্ধ ছাড়াই নুডলস রান্না করি, বাট আজকে কেন যেন ইচ্ছে হলো সিদ্ধ করেই রান্না করতে। তো সিদ্ধ করেছি, একদমই অল্প সিদ্ধ করতে হয়, নাহলে দেখা যায় রান্না করতে করতে নুডলসটা গলে যায় আর কি। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, এরপর ডিম দিয়ে দিচ্ছি। এখানে 3টা ডিম দিচ্ছি, যেহেতু আমি 5 প্যাকেট নুডলস দিয়েছি এই জন্য। আর ডিমটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তবে আমার ওভার কুক কোনো কিছুই ভালো লাগে না রান্নাতে। অনেকে আছে না একদম ভাজা ভাজা করে ফেলে, ওইটা আমার ভালো লাগে না। মানে হালকা হবে ওই টাইপটা আমার খেতে ভালো লাগে। তো সব মশলাগুলো কেটে একবারেই দিয়ে দিলাম। আমার নুডলস রান্না করা শেষ হয়ে গিয়েছে, এখন মিশিয়ে নিব খুব ভালো করে। আপনারা কারা এরকমভাবে রান্না করেন এটা কিন্তু আমাকে জানাবেন অবশ্যই। আর নুডলসটা রান্না কেমন হয়েছে এটাও জানাবেন। নুডলস আসলে সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, নর্মাল এমনি খেলেও ভালো লাগে, বাট সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।